দয়া করে পুরো গল্প না শুনে কেউ আজে বাজে কমেন্ট করবেন না প্লিজ। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। তার মানে সেই আকাশ আর কেউ না, তুই সেই বজ্জাত বেটা। এই, আপনি আমাকে মারলেন কেন? আর আমি তো আকাশ না, আমি তো শাওন। তুই শাওন হস আর আকাশ তা আমার দেখার কোনো দরকার নাই। তুই নেক্সট টাইম যদি আমারে চিঠি দিস, তোরে পিটায়ে পরোটা বানাই দিমো। আর একটা কথা, আর কখনো যদি তোকে আমার সামনে দেখি তাহলে আর এবারের মতো শুধু থাপ্পড় মেরে ছেড়ে দিব না, মাথায় রাখিস। এতক্ষণ কি হচ্ছিল কিছুই বুঝতেছেন না নিশ্চয়ই। আসলে আমাদের গল্পের নায়ক শাওন কানে হেডফোন লাগিয়ে তার প্রিয় গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময় তামজিদা ভাবে যে আকাশের নামে তার কাছে যে চিঠিগুলো আসতো সেই চিঠিগুলো হয়তো সেই ছেলেটাই দিত। এই ভেবে থাপ্পড় দিয়ে চলে যায়। আর শাওন কিছু বুঝতে না পেরে চুপচাপ কলেজে যাওয়া বাদ দিয়ে রাস্তার পাশে টং দোকানে মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে শাওনের বন্ধু মেহেদি কলেজে যাওয়ার পথে শাওনকে টং দোকানে বসে থাকতে দেখে দৌড়ে শাওনকে জড়িয়ে ধরে বলতে থাকে, মামা কই ছিলি 2 দিন? তোকে আজ মিষ্টি খাওয়াবো, চল। কিসের মিষ্টি? তুই খা, আমি যাব না। আরে মামা কি হয়েছে? তোর মন খারাপ কেন? আর তোর 2 গালে এমন লাল লাল হয়ে আছে কেন? শাওন তারপর সব কথা মেহেদিকে খুলে বলতে মেহেদিও তার কথার অর্ধেকটা শুনে বলতে লাগে, আরে মামা তুই ওই ছেলেটা? কংগ্রাচুলেশন। ও থুকু, কংগ্রাচুলেশনস। এত বড় পেন আমার কাছ থেকে তোর মাথায় নেওয়ার জন্য। তার মানে? তার মানে আর কিছুই না। কিছুক্ষণ আগে যে মেয়েটা তোকে থাপ্পড় মেরেছে সে আর কেউ না, আমার ছোট বোন তামজিদা। তার মানে যে আমাকে ভুল বুঝে থাপ্পড় মেরে গেছে সে আর কেউ না, তোর ছোট বোন। ভুল বুঝে মানে? আরে আমি তো চিঠি দেইনি। তুই চিঠি দেশ বা না দেশ, তুই আজ থেকে তামজিদার নজরে থাকবি। মামা তুই শেষ। কেন মামা, আমি শেষ হব কেন? আরে আগে কলেজে চল, আমি বলতেছি। বলে দুজনে হাঁটতে লাগে আর বলতে লাগে, আজ আমাদের জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউটের নবীনবরণ, আর সেখানে গেলেই বাকিটা দেখতে পারবি। নবীনবরণের সাথে তোর বোনের সম্পর্ক কি? তা কলেজে গেলেই দেখতে পাবি। এভাবে আরও কথা বলতে বলতে দুজন কলেজে চলে আসে। কলেজে যেতেই পিয়ন শাওন আর মেহেদিকে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে বলে। আগেই বলে নেওয়া যাক, এই কলেজের প্রিন্সিপাল স্যার আর কেউ না, মেহেদি আর তামজিদার বাবা। শাওন আর মেহেদি প্রিন্সিপাল স্যারের কেবিনে অনুমতি নিয়ে প্রবেশ করতেই, শাওন আর মেহেদি, তোমার দুজনকে আজ নবীনবরণ অনুষ্ঠানের প্রেজেন্টেটিভ হিসেবে ঠিক করা হয়েছে। তোমরা দুজন আজ নবীনবরণ অনুষ্ঠানটি উপস্থাপক হিসেবে ঠিক করা হয়েছে। তোমরা প্রস্তুতি নাও। প্রিন্সিপাল স্যারের কথা মতো দুজন প্রস্তুতি নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস রুমে প্রবেশ করতে শাওন দেখতে পায় তামজিদা হাই বেঞ্চের উপর বসে তার বান্ধবীদের সাথে গল্প করছে। শাওন তামজিদাকে এই অবস্থায় দেখে মূলত কিছুটা ভয় পেল, তা প্রকাশ করে না। সামনে বেঞ্চে গিয়ে মাউথ স্পিচ হাতে নিয়ে অনুষ্ঠান শুরু করে দেয়। দুজনেই অনুষ্ঠান খুব সুন্দরভাবে উপস্থাপন শেষে একটা করে বিরিয়ানির প্যাকেট নিয়ে সাইকেল শেডে গিয়ে বাইকের উপর বসে খেতে লাগে। এই সময় শাওন দেখতে পায় তামজিদা তার দিকেই আসছে। সেই দেখে শাওন ভয়ে বলতে থাকে, দেখ মামা, গুন্ডিটা আবার এই দিকে আসতেছে। আমায় এবার কিছু বললে প্লিজ, কিছু একটা বলে বাঁচিয়ে দে প্লিজ। আমি ওই গুন্ডির আগে পিছে নাই, কিছু হলেই আমার চুল নিয়ে টানাটানি শুরু করে দেয়। ভাই তোদের ব্যাপার তুই ভালো করে সামলা, আমি গেলাম। এই বলে শাওনকে ফেলে মেহেদি সাইকেল শেড হতে এক দৌড় লাগায়। শাওন মেহেদিকে দেখে যেই দৌড় লাগাতে যাবে তখনই তামজিদা ওর সামনে এসে বলতে লাগে, চিঠির সাথে সাথে উপস্থাপনাও তো ভালোই করতে পারিস, তা আর কি কি পারিস? কই আর কি কিছু পারি না তো। এই তোতলাচ্ছিস কেন? কেবল তো শুরু, এখনো অনেক কিছু দেখার বাকি আছে, বুঝলি? দেখুন আমার জুনিয়র, একটু তো সম্মান দিয়ে কথা বললেন প্লিজ। আর আমি আকাশ নই, আর আমি আপনাকে কোনো চিঠি দেইনি, আমি তো শুধু গান গাইতেছিলাম। রাস্তায় মেয়ে দেখলেই গান গাইতে মন চায়, তাই না? আর শোন, তোকে যেন কখনো কোনো মেয়ের পিছু গান গাইতে না দেখি। ঠিক আছে,
তবে একটা কথা বলি, বল। কালো বোরখাতে আপনাকে দেখতে না পুরাই বাদুড়ের মতো লাগতেছে। কথাটা শেষ করে শাওন এক দৌড়ে তামজিদার সামনে থেকে দৌড়ে পালালো। সেই দেখে তামজিদা বলতে লাগলো, এই পালাচ্ছিস কেন? দাঁড়া বলছি, কোথায় পালাবি? একবার শুধু হাতের কাছে পাই তোকে, দেখে নিব। আল্লাহ, সেই সৌভাগ্য যেন আমার কখনো না হয়। এইটুকু বলে শাওন বাসার দিকে দৌড় লাগালো। বাসায় পৌঁছে কলিং বেল বাজানোর সাথে সাথে শাওনের মা দরজা খুলে দিয়ে বলতে লাগলো, আরে না মা, কুকুর না, কুত্তি বলো। শাওন আর কোনো কথা না পারি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দুপুরে আর কোথাও না গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তামজিদা পাশে এসে মেহেদির রুমে গিয়ে মেহেদির বাচ্চা। এ বলে তামজিদা মেহেদির চুল ধরে ঝাঁকাতে লাগলো। অন্যদিকে মেহেদি, ছাড়, আমার নানি দাদি বড় আফা, প্লিজ আমাকে মাফ কর। আমি কি করেছি সেটা তো আগে বল। তুই ওই কুত্তাটার সাথে কি করতেছিলি? আমি তোকে বলছিলাম না আমার ফ্রেন্ড শাওনের কথা, ওটাই সেই ফ্রেন্ড। ওর নাম্বার দে। ওর নাম্বার দিয়ে তুই কি করবি? না দিলে তোর চুল সব তুলে নিব আজ। ছাড় রে আমার নানি, আমি দিতেছি। তারপর তামজিদা শাওনের নাম্বার নিয়ে ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে চলে আসে। ছাদে সে কল দিতে লাগে, কিন্তু অন্যদিকে শাওনের ফোন ধরার কোনো নামই নেই। সে তার ঘুমের দেশে স্বপ্ন দেখতেছে। এদিকে তানিয়া আরও 2-3 বার আরও কল দিতে শাওন ফোন ধরে। এই বলে ফোন ধরতে, হ্যালো, কে? আমি তামজিদা। তুই তামজিদা হোস আর শয়তানের নানি ভূতের খালা চোরের বউ হোস, তা আমার দেখার টাইম নাই, ফোন রাখ। এই বলেই যেই ফোন রাখতে যাবে শাওন তখনই ফোনের অপর পাশ থেকে তামজিদা বলে উঠল, কুত্তা হারামি, তুই শুধু কাল কলেজে আয়, তোর ছাল চামড়া তুলে ডুগডুগি বাজাবো, দেখিস। একে তো ফোন দিয়ে শাওনের ঘুমের 12টা বাজিয়ে ছেড়েছে, আরও এসব কথা বলে শাওন তখন ঘুমের ঘরে বলতে লাগে, ওরে আমার আন্টি, আমি অনেক ভয় পাইছি। এখন আপনার পায়ে ধরে আমাকে আগে ঘুমাইতে দেন। ঘুম থেকে উঠে তারপর না হয় কথা আন্টি আপনার সাথে বলবো নি। কি? আমি আন্টি? বুড়ি আন্টি, বাই। শাওন এই বলে ফোন কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়ল। অন্যদিকে তামজিদার আগে ফায়ার হয়ে মেহেদির রুমে গিয়ে মেহেদির চুল টানতে টানতে বলতে লাগলো, মেহেদির বাচ্চা, তোর বন্ধু আমাকে বুড়ি, বাদর, আন্টি, চোরের বউ এইসব কেন বললো? আমি কিভাবে জানবো কেন বলছে? তুই নিশ্চয়ই ওর ঘুমের 12টা বাজাইছস, এই জন্যই বলছে। ও এই সময় ঘুমায়, কেউ ওকে ডিস্টার্ব করে না। তুই ওকে এখন ফোন দিবি আর ঝিল পাড়ে আসতে বলবি। ও আর 1 ঘন্টা পরে একা একাই চলে আসবে, আমাকে ডাকতে হবে না। ঠিক আছে, আমিও যাব। আর আমি যে যাব এই কথা যদি কোনোভাবে ও জানতে পারে তাহলে তোর খবর আছে বলে দিলাম। তামজিদা কথা শেষ করে চলে যায়। আর 1 ঘন্টা পর মেহেদি রেডি হয়ে ঝিলপাড়ে যাওয়ার জন্য বের হয়েতেই তামজিদা, এই দাঁড়া, আমিও যাব। তারপর মেহেদি আর কোনো উপায় না পেয়ে তামজিদাকে নিয়ে ঝিলপাড়ের দিকে রওনা দেয় আর মনে মনে বলতে থাকে, বাঁচতে চাইলে পালা শাওন শালা, এই গুন্ডির হাতে পড়লে আজ তোর অবস্থা খারাপ করে ছেড়ে দিবে রে। তুই বিড়বিড় করে কি বলিস আমিও শুনি, আমাকেও বল। না, দোয়া পাঠ করলাম আর কি। তারপর মেহেদি আর তামজিদা ঝিলপাড়ে গিয়ে দেখতে পেল শাওন প্রতিদিনের মতো সেই জায়গায় বসে আছে, মেহেদির জন্য অপেক্ষা করতেছে। এই দেখে তামজিদা দৌড়ে শাওনের পিছন থেকে চুল ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, আমি চোরের বউ, আমি কুত্তি, আমি বাদর, আমি আন্টি, আমি বুড়ি, তোরে তো আজ। এই কথা বলতে বলতে জোরে জোরে ঝাঁকুনি দিতে থাকে অন্যদিকে শাওন। এই কে আপনি? আপনি আমার চুল ধরছেন কেন? ছাড়ুন প্লিজ, প্লিজ, লাগতেছে। লাগার জন্যই তো মারতেছি। প্লিজ ছেড়ে দেন প্লিজ। আর হবে না, ভুল করে মুখ দিয়ে তখন বের হয়ে গেছে, আর হবে না, ছেড়ে দেন প্লিজ। একটু করুণ গলায় শাওন কথাগুলো বলে তামজিদার মনে একটু মায়া হলো। তাকে সামনে যেতেই শাওন বলতে লাগলো, উফ, এইভাবে কেউ মারে? কেউ না মারলেও আমি মারি। শাওন এখনও খেয়াল করেনি তামজিদা এখন আর বোরকা না, নীল কালারের একটা 3 পিস আর হালকা মেকআপ করে এসেছে। তামজিদার দিকে তাকিয়ে শাওন আর চোখ সরাতে পারতেছে না।
এক নিমিষেই যেন শাওনের সব ব্যথা উধাও হয়ে গেল। অন্যদিকে শাওনকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে তামজিদা বলতে লাগে, এইভাবে হাঁ করে তাকিয়ে কি দেখিস? পড়ি। মানে? না না, মানে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। নীল থ্রি পিসে আপনাকে নীলপরি লাগতেছে, আর রাগলে আপনাকে আরো সুন্দর লাগে। পুরাই পাক্কা টমেটো। কি আমি পাক্কা টমেটো? না না, মুখ ফসকে বের হয়ে গেছে আর কি। আর হবে না, প্লিজ মাফ করে দেন। তোর শুধু মুখ ফসকে বেরিয়ে যায় সব কিছু, তাই না? তোর কোনো মাফ নাই। এই মুহূর্তে 100 বার কান ধরে উঠবোস করবি, তারপর তোকে মাফ করব। শাওন ভয়ে ভয়ে ওঠা বসা শুরু করে, আর অন্যদিকে মেহেদি দূর থেকে দাঁড়িয়ে ওদের কাহিনী দেখছে আর বলছে, আজ বেচারা নির্ঘাত শেষ হয়ে যাবে। শাওন, তুই আজ গেছস মামা, তোর জন্য কিছু করতে পারলাম না, মাফ করে দিস রে মামা। এদিকে শাওন 20 বার ওঠা বসা করার পর বলতে লাগলো, আর পাচ্ছি না, প্লিজ আমাকে মাফ করে দিন, আর কখনোই বলবো না। আমি তোকে কেন মাফ করব বল? আচ্ছা, এখন আমি যদি আপনার বিএফ হতাম, আপনি কি এমন করতে পারতেন? তুই কেন আমার বিএফ হতে যাবি? আর আমার বিএফকে আমি শাস্তি কেন দিব? আমি শুধু তাকে ভালোবাসা দিব। আর তোর সাহস তো কম না, তুই আমার বিএফ হতে চাস? দেখুন, আমি তো আপনার সিনিয়র, শাস্তি দিতেছেন ঠিক কথা, একটু তো সম্মান করবেন প্লিজ। আচ্ছা, তোকে একটা শর্তে মাফ করতে পারি, আর সম্মানও করব। কি শর্ত? তাড়াতাড়ি বলেন প্লিজ। কাল তুই আমাকে পুরা কলেজের সবার সামনে হাঁটু গেড়ে গলা ফাটিয়ে প্রপোজ করবি। যদি পারিস তাহলেই মাফ করতে পারি। আমি কেন আপনাকে প্রপোজ করতে যাব? তাহলে ওঠা বসা করতে থাক। ঠিক আছে, আমি রাজি, আমি রাজি। শাওন রাজি হয়। তামজিদা শাওনকে ছেড়ে দেয়, আর সেই সময় মেহেদি কাছে যায়। আর মেহেদি কাছে যেতে তামজিদা বলতে লাগে, তুই আমার সাথে বাসায় আসবি এক্ষুনি। তুই এইখানে থাকলেই উল্টাপাল্টা বুদ্ধি দিবি একে। আমি তোকে ভালোভাবেই চিনি। এই বলে তামজিদা মেহেদিকে নিয়ে বাসার দিকে চলে যায়। আর শাওনও কোনো উপায় না পেয়ে একা একা বাসে চলে যায়। বাসে গিয়ে ভাবতে লাগে, ভাবে প্রপোজ করা যায়। ভাবতে ভাবতে কখন যে রাত 10টা বেজে গেছে সে টেরই পায় না। তার মা তাকে এসে খাবার খেতে ডেকে চলে যায়। সে আর কিছু না ভেবে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। আর অন্যদিকে তামজিদা ভাবতে লাগে শাওন প্রপোজ করলে সে কিভাবে তাকে অপমান করবে সেই কথা। পরদিন সকাল হতে তামজিদা আর মেহেদি কলেজে আগে আগে চলে যায়। মেহেদি এত সকালে কলেজে যেত না, চাইলেও তামজিদা তাকে জোর করে কলেজে নিয়ে যায়। কলেজে এসে তামজিদা আর মেহেদি চত্বরে অপেক্ষা করতে লাগে শাওনের। কিছুক্ষণ পর শাওন হাতে একটা গোলাপ নিয়ে তামজিদার সামনে গিয়ে দাঁড়াতেই তামজিদা বলতে লাগে, এখানে না, একাডেমি ভবনের পাশে ওই মাঠের মাঝখানে প্রপোজ করতে হবে। এই কথা শুনে মেহেদি মনে মনে খুব খুশি। মেহেদি মনে মনে বলতে লাগলো, যাক, অবশেষে পেতনিটা আমার ঘাড় থেকে নেমে অন্য কারো ঘাড়ে গিয়ে বসবে তাহলে। অন্যদিকে শাওন তামজিদার এক হাত ধরে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে সে হাঁটু গেড়ে গোলাপ ফুল উপরে তামজিদার দিকে বাড়িয়ে বলতে লাগলো। কথাগুলো শেষ করতে তামজিদা শাওনের হাত থেকে ফুলটা নিয়ে নেয়। আর শাওন উঠে দাঁড়াতেই তামজিদা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে বলতে লাগে, তোর সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার? নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? খ্যাত কোথাকার। আর যেন তোকে আমার সামনে কখনো না দেখে। যা, ভাগ এখান থেকে। আসলে তামজিদা যত সুন্দর হোক না কেন, শাওনও কিন্তু তার চেয়ে শাওনই দেখতে শুনতে ভালো। যাই হোক, বাস্তবে আসা যাক। তানিয়ার এই কাহিনী দেখে শাওন তো পুরাই অবাক। যদিও শাওন ভাবছিল এমন কিছু একটা হবে, কিন্তু এতটা ভয়ঙ্কর হবে তা ভাবতে পারেনি শাওন। আর মেহেদি তো ভাবতে পারেনি তামজিদা এমন একটা কাহিনী করবে। এমন দেখে মেহেদি দৌড়ে শাওনের কাছে গিয়ে শাওনকে বোঝাতে গেলে শাওন মেহেদিকে থামিয়ে দিয়ে বাড়ির দিকে যেতে লাগে। আর অন্যদিকে কলেজের প্রায় ছাত্ররা এই বিষয় নিয়ে হাসাহাসি করছে। এসব দেখে মেহেদি আর নিজেকে ধরে রাখতে না পেরে তামজিদাকে একটা থাপ্পড় মেরে শাওনের পিছু পিছু বাসে চলে আসে। বাসে এসে শাওন কারোর সাথে কোনো কথা না বলে ফ্রেশ হয়ে দুপুরে ঘুমিয়ে পড়ে। দুপুরে পরে ঘুম থেকে উঠে খাবার খেয়ে রেডি হয়ে তার মামার বাড়ি চলে যায় 3 দিনের জন্য ঘুরতে। আর এদিকে বিকেলবেলা মেহেদি ঝিলপাড়ে এসে দেখে শাওন তখনও ঝিলপাড়ে যায়নি।
মেহেদি শাওনে লেট হবে ভেবে কিছুক্ষণ বসে থাকার পর যখন না আসে তখন সে শাওনকে কল দেয় আর কল দিতে শাওন কল উঠিয়ে নেয়। কল ধরার সাথে সাথে মেহেদি বলতে লাগে, কি মামা, কই তুই? কখন থেকে তোর জন্য ঝিলপাড়ে অপেক্ষা করতেছি, এখনো আসলি না যে? আরে মামা, আমি তো মামা বাড়ি চলে আসছি 3 দিনের জন্য। তোকে বলা হয়নি। আসবি কবে তাহলে? 3 দিন পরে। আচ্ছা, তাহলে ভালোভাবে ঘুরে ফিরে আয় তাহলে। আরেকটা কথা, তোর কোনো মামা তো ভন্টন নাই? থাকলেই কি? এই সেটিং করিয়ে দিতি আর কি। আছে একটা, 2টা বাচ্চার মা লাগবে, সেটিং করিয়ে দেই। লাগবে না ভাই, সরি, আমার ভুল হয়ে গেছে। আর মামা, তামজিদা যে এই কাহিনী করবে তা আমি জানতাম না, সত্যি। যদি জানতাম তাহলে তোকে আমি কখনোই প্রপোজ করতে দিতাম না, সত্যি মামা। আর ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিতেছি। প্লিজ ভাই, আমার উপরে রাগ করে থাকিস না। আরে ভাই, আমি ওইটা মনে রাখি নাই। আর এখানে তোর তো কোনো দোষ নাই। দোষটা আমার হয়েছে সেদিন, যেদিন আমি রাস্তা দিয়ে গান গাচ্ছিলাম। গানটা যদি না গাইতাম তাই আর এত কিছু হতো না। আচ্ছা মামা, এখন রাখি, মামি খাবার খাইতে ডাকতেছে। অন্যদিকে তামজিদারও অনুশোচনা হতে লাগে। সে ভাবতে লাগলো, তার তো কোনো দোষ নেই, আর আমিই তো তাকে প্রপোজ করতে বলেছিলাম। আর আমি ওকে থাপ্পড়ই বা কেন মারলাম? আমিও তো ওকে প্রথম দেখায় ওর উপর ক্রাশ খেয়ে ফেলেছিলাম। আমি কি করে এমনটা করতে পারলাম? এখন কি হবে? ওই তো আর মনে হয় না আমার সামনে আসবে বা আমার সাথে কথা বলতে চাইবে। এটা আমি কেন করলাম? এমন ভাবতে ভাবতে তামজিদা একসময় বুঝতে পারে সে তাকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। সে আসলে তার জেদের বশে এই কাজটা করে ফেলেছে, সে ইচ্ছে করে এই কাজটা করেনি। তাই সে আর কিছু না ভেবে শাওনের নাম্বারে ফোন দিতে লাগে, কিন্তু শাওন ফোন ধরার কোনো নামই নেয় না। আসলে শাওন ফোন রুমে রেখে খাবার খেতে চলে যায়। অন্যদিকে তামজিদা 4-5 বার ফোন দেওয়ার পর ফোন দেওয়া বাদ দিয়ে কান্না করতে লাগে। ঠিক তখনই শাওন খাবার খেয়ে রুম এসে দেখে রং নাম্বার থেকে 7টা মিসড কল এসেছে। তাই সে কোনো কিছু না ভেবেই কল ব্যাক করতে রিসিভ করে তামজিদা। বলতে লাগে, শাওন, আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে মাফ করে দাও। আর কখনোই এমনটা হবে না। বুঝতে পারে এটা আর কেউ না, তামজিদা। তাই সে তামজিদাকে থামিয়ে বলতে লাগে, দেখুন, আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি, আর এখন আমাকে আর ডিস্টার্ব করবেন না প্লিজ। দেখো, আমি বুঝতে পারতেছি না আমি কেন তোমার সাথে এমন করলাম। আমি আসলে নিজের রাগকে তখন কন্ট্রোল করতে পারিনি, বিশ্বাস করো। আর আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আই লাভ ইউ। বলে তামজিদা কান্না করতে শুরু করে। অপর পাশ থেকে কোনো কথা না আসায় তামজিদা কান থেকে ফোন নামিয়ে সামনে নিয়ে আসতে দেখতে পাই শাওন অনেক আগে তার ফোন কেটে দিয়েছে। আসলে শাওন তার কথা শেষ করে তামজিদার ফোন কেটে দিয়ে শুয়ে পড়ে। আর এদিকে তামজিদা কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারে না। এদিকে রাতে না খাওয়াই তামজিদার মাতাকে ডাক দেয়, আর তামজিদা উঠে বলতে লাগে, আমি খাবো না মা, তুমি যাও এখান থেকে। এই বলে উল্টো পিঠ হয়ে শুয়ে কান্না করতে করতে মনে মনে বলতে লাগে, না খেলে তো আবার রাতে ঘুমও ধরবে না, আর না খেয়ে তো আমি থাকতেও পারি না। যাই খাবার খেয়ে আসি। বলে ডাইনিং টেবিলে বসে খাবার বেড়ে নিয়ে খেতে শুরু করতে তামজিদার বাবা বলতে থাকে, কিরে মা, তুই নাকি খাবার খাবি না? তা এবার কার উপর রাগ করে খাবার খেতে চাচ্ছিলি না শুনি? কার উপর আবার? তোমার হবু জামাই শাওনের উপর। হবু জামাই শাওন মানে? বাবা, আমি জানি না তুমি কিভাবে এইটা মেনে নিবে, তবে এটা তোমাকে মেনে নিতেই হবে। আমি শাওনকে ভালোবাসি, আর আমি শাওনকেই বিয়ে করব। শাওনকে ছাড়া আমি বাঁচবো না। এই কথা বলে তাড়াতাড়ি খাবার খেতে লাগে। আর অন্যদিকে তামজিদার বাবার তামজিদার এমন কথা শুনে গলায় ভাত আটকে যেতে লাগে। আর তামজিদার বাবা এটা ভালো করে জানে তার মেয়ে যেটা একবার মুখ দিয়ে বলে সেটা করেই ছাড়বে। তাই আর আফসোস করার কোনো কারণই হতে পারে না, কারণ শাওন ছেলে হিসাবে খারাপ না। তাই তামজিদার বাবা আর কোনো কথা না বলে চুপ থাকাই শ্রেয় মনে করে। তামজিদা আবার বলে ওঠে, কিন্তু বাবা জানো, আমি না একটা ভুল করেছি, যার জন্য সে বেচারা আমার উপর খুব রেগে আছে। তাই আমি আগে তার রাগটা ভাঙিয়ে নেই, তারপর তুমি আমার সাথে তার বিয়ে ঠিক করবা। আর হ্যাঁ, সামনের মাসের মধ্যে আমাদের বিয়ে ঠিক করতে হবে।
তাই প্রস্তুতি নিয়ে রেখো। তামজিদা একদমই কথাগুলো বলে খাবার খেয়ে হাত ধুয়ে রুমে চলে যায়। আর তামজিদার এরূপ কথা শুনে মেহেদি আর তামজিদার বাবা অধিক শোকে পাথর হয়ে যায়। আর তার মা তামজিদাকে কিছু না বলে তামজিদার বাবাকে কথা শোনাতে লাগে। আর অন্যদিকে তামজিদার রুমে গিয়ে ঘুমিয়ে যায়। সকাল হতে তামজিদা রেডি হয়ে কলেজে যায়। আর কলেজে গিয়ে শাওনের জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু শাওন তো মামা বাড়ি চলে গেছে। তাই শাওনকে না পেয়ে তামজিদা একটু মন খারাপ করে বাসায় চলে যায়। অন্যদিকে মেহেদি শাওনকে ফোন দিয়ে বলতে লাগে, কী রে মামা, কী অবস্থা? তা ভালো আছিস তো? আর তোর শরীর কেমন আছে এখন? আরে মামা একটু আসতে বল, এভাবে বললে কোনটা ছেড়ে কোনটার উত্তর দেবো বলতো? আর হ্যাঁ, আমি ভালো আছি। তা তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি, তবে আমি তোর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, যেখানে তুই আর বেশি দিন ভালো থাকতে পারবি না। এসব আবার কি বলিস তুই? এই বিকেলে তোর আবার মতিভ্রম হলো নাকি? আরে মামা, সত্যি আমি দেখতে পারতেছি। আর হ্যাঁ, তুই 2 দিন পর বুঝতে পারবি, আজ বুঝতে না পারলেও। এখন আমার কাছে আবল তাবল প্রলাপ না ঝেড়ে ঘুমা, তাহলে হয়তো আর এমন ভবিষ্যৎ দেখতে পারবি না। এই বলে ফোন রেখে দেয়। আর অন্যদিকে তামজিদা কলেজ থেকে ফিরে এসে শাওনকে ফোন দেয়। আর শাওন ফোন ধরতেই বলতে লাগে, এই তুমি আজ কলেজে আসলে না কেন? ইচ্ছে হয়নি তাই। আর আপনাকে বলছি না আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। এই বলে ফোন কেটে দেয় শাওন। আর অন্যদিকে ফোন কেটে দিতেই তামজিদা বলতে লাগে, আমার মুখের উপর ফোন কেটে দেয়া অনেক সাহস বেড়ে গেছে দেখতেছি। একবার শুধু হাতের কাছে পাই, তারপর দেখে নিব একেবারে। এই বলে তামজিদা মেহেদির রুমে গিয়ে পিছন থেকে মেহেদির চুল ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে থাকে, ওই কুত্তা, শাওন আজ কলেজে আসলো না কেন? আরে দাদি আমার, তুই আমার চুলটা তো আগে ছাড়। আরে এই কথা শোনার জন্য কখনো চুল দাদা লাগা নাকি? আমার মনে হয়েছে আমি তাই কান ধরছি, তাতে তোর কি? মাথাটা তো আমার নাকি? আর আমার মাথা না ছাড়লে আমি বলবো না। তারপর তামজিদা মেহেদির চুল ছেড়ে দিয়ে বলতে লাগে, এখন বল, তাড়াতাড়ি বল। শাওন অ্যাক্সিডেন্ট করেছে, আর ওর একটা পা ভেঙে গেছে, তাই ওই কলেজে আসতে পারে নাই। কথাটা শোনা মাত্রই তামজিদা কান্না করতে লাগলো। আর সে ওখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগে। কান্না করতে করতে ঘুমিয়ে যায়। রাত 9টার দিকে তামজিদার মায়ের ডাকে ঘুম ভাঙতেই তামজিদার শাওনের কথা মনে হয়। আর শাওনের কথা মনে হতেই তামজিদা শাওনকে কল দেয়। আর কল ধরতেই তামজিদা বলতে লাগে, ওই তোমার যে পা ভেঙে গেছে আমাকে কেন বলনি? আমার পা ভেঙে গেছে মানে? তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো, তা পা ছাড়া আর কোথাও ব্যথা পাওনি তো? আর কলেজে আসবা কবে? আরে আমি অ্যাক্সিডেন্ট করছি অথচ আমি জানি না, আজব তো। আচ্ছা, আপনারা 2 ভাই বোন কি পাগল হয়ে গেছেন নাকি? একজন এক এক কথা বলতেছেন, আর ফোন রাখেন তো, শুধু শুধু বিরক্ত করে। শাওন এই বলে ফোন কেটে দেয়। আর তামজিদা ফোন কেটে দিতে মেহেদির রুমে যায়। মেহেদির রুমে গিয়ে মেহেদিকে না পেয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে মেহেদি খেতে বসেছে। তখন সে মেহেদির কাছে গিয়ে মেহেদির চুল ধরে বলতে লাগে, এই কুত্তা, শাওনের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে এমন মিথ্যা কেন বললি বল? প্লিজ দাদি আমার, ছাড় আমাকে। আমি আর জীবনে তোকে মিথ্যা বলবো না, ছাড় প্লিজ। তুই এমন একটা কথা আমাকে বলতে পারলি বল? এই বলে মেহেদি চুল ছেড়ে রুমে চলে যায়। আর কান্না করতে লাগে। মেহেদি 1 প্লেট খাবার নিয়ে তামজিদার রুমে গিয়ে বলতে লাগে, এই যে আমার গুন্ডি বোনটা দেখি রাগ করেছে আমার উপর। আমি আবার দেখতেছিলাম আমার গুন্ডি বোনটা আবার আমার বন্ধুর সাথে ফাইজলামি করতেছে নাকি। এখন তো দেখি আমার এই গুন্ডি বোনটা আমার ফ্রেন্ডকে তার থেকেও বেশি ভালোবাসে, যার কারণে সে এখন না খেয়ে থাকে মাঝে মাঝে। আচ্ছা বনু, আমাকে মাফ করে দে প্লিজ। আর আয়, আমি তোকে খাওয়াই দেই। আর শাওন ওর মামা বাড়ি গেছে, কালকে বাসায় আসবে। আর কালকে সকালে মনে হয় কলেজে আসতে পারবে না, পরশু কলেজে আসবে। মেহেদি তামজিদাকে খাইয়ে চলে যেতেই তামজিদা ঘুমিয়ে যায়। আর পরের দিন সকালে না গিয়ে মেহেদিকে নিয়ে শাওন এর বাসায় যায়। আর মেহেদিকে শাওনের বাসায় ঢুকতে না দিয়ে কলেজে যেতে বলে। সে শাওনদের বাসার কলিং বেল বাজায়। আর কলিং বেল বাজাতেই শাওনের মা দরজা খুলে দেয়। আর দরজা খুলে দিতে তামজিদা বলতে লাগে, এইটা কি শাওনদের বাসা?
হ্যাঁ মা, এটা শাওনদের বাসা আর আমি শাওনের মা। আর তোমাকে তো কখনো দেখিনি। তা মা, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ মা, ভেতরে আসো। শাওনের মা তামজিদাকে ভেতরে নিয়ে আসতেই তামজিদা শাওনের মায়ের পায়ে পড়ে বলতে লাগে, মা আমাকে মাফ করে দেন প্লিজ। আসলে মা আমি শাওনের গার্লফ্রেন্ড। আর জানেন মা, আপনার ছেলের সাথে একটু ঝগড়া হয় সে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয় আর 3 দিন থেকে কলেজেও যায় না। প্লিজ আপনি কিছু করুন, নইলে আমার মরা ছাড়া আর উপায় থাকবে না। এই বলে কান্না করতে শাওনের মা তামজিদাকে উঠিয়ে বলতে লাগে, এই পাগল মেয়ে, তার জন্য আবার কাঁদতে হয় নাকি? ও আসুক একবার, মেয়েরে একেবারে ওর হাত পা গুঁড়ো গুঁড়ো করে দিবনি। আচ্ছা মা, দুপুরে খাইছো? দেখে তো মনে হইতেছে না। চলো আমার সাথে দুপুরের খাবার খেয়ে নাও। মুখটা কেমন শুকনা শুকনা লাগতেছে। তারপর তামজিদা দুপুরে খাবার খেয়ে দুজন একসাথে গল্প করতে থাকে। গল্প করতে করতে প্রায় 5টা বেজে যায়। ঠিক তখনই শাওন বাসে এসে কলিং বেল চাপতে লাগে। আর অন্যদিকে শাওনের মা বলতেছে, ওই তো বাদুরটা এসেছে মনে হয়, দাঁড়াও আমি দরজাটা খুলে আসতেছি। এই বলে দরজা খুলতেই যে শাওন ভেতরে প্রবেশ করবে তখনই শাওনের মা শাওনের কান ধরে টানতে টানতে ভেতর নিয়ে আসে আর তামজিদার সামনে নিয়ে গিয়ে বলতে লাগে, এইরকম একটা মেয়েকে তুই এইভাবে কাঁদাতে পারিস কেমনে? আর তুই যে প্রেম করে বেড়াস বাইরে, এই কথা আমারে কেন বলস নাই এতদিন? আর এই জন্য বিয়ের কথা বললে এমন করতি? আমি কি মেনে নিতাম না নাকি? অন্যদিকে শাওন তামজিদাকে তার বাসায় দেখে আর তার মায়ের মুখে এমন কথা শুনে অনেক সুখে কাতর বলতে লাগে, আরে মা, কে এই মেয়ে? আমি তো তাকে চিনি না পর্যন্ত। আর তুমি কি বলতেছ? দেখুন মা, আমি না হয় একটু ভুল করেছি, তাই আমার সাথে এমন করতেছে। এমন করলে কিন্তু আমার মরা ছাড়া আর কিছুই থাকবে না। প্লিজ মা, ওকে একটু বোঝান। দেখ বাবা, মেয়েটা খুব ভালোবাসে তোকে, প্লিজ মেয়েটাকে মাফ করে দে। শাওন তার মায়ের কথা শুনে কোনো কিছু না বলে তার রুমে চলে গেল। তামজিদা বলতে লাগে, মা আপনি যদি কিছু মনে না করেন, আমি ওর রুমে গিয়ে কি ওর রাগ ভাঙাতে পারি? আরে মা, সেটা কি আর বলতে, তাড়াতাড়ি যাও। শাওনের মায়ের কথা শেষ হওয়ার আগে তামজিদা শাওনের রুমের দিকে ছুটে আর রুমে এসে দরজা লাগিয়ে পিছন থেকে শাওনের কাছে গিয়ে এক ধাক্কা মেরে শাওনকে খাটে ফেলে দিয়ে শাওনের উপরে উঠে বলতে লাগে, ওই কুত্তা, এই 3 দিন আমাকে অনেক কষ্ট দিছোস। এখন যদি আমাকে আই লাভ ইউ না বলোস আর আমাকে মাফ করে না দেস, তাহলে এক্ষুনি তোর বস্ত্র হরণ করে নিব। যা ইচ্ছা তাই করো, আমি আর তোমার ফাঁদে পা দিতেছি না। আর নামুন আমার ওপর থেকে প্লিজ। মা এভাবে দেখে নিলে সমস্যা হয়ে যাবে। দেখলে দেখবে, তাতে কি? তুমি তো আমার স্বামীই হবা 2 দিন পর। জীবনেও না। শাওনের কথা শেষ করার আগেই তাদের 4 ঠোঁট এক করে দেয় তামজিদা। প্রায় 10 মিনিট পরও যখন তামজিদা ছাড়ছিল না, তখন শাওন তামজিদাকে ছাড়ানোর চেষ্টা করতে তামজিদা শাওনের ঠোঁটে কামড় খেতে শুরু করে। আর তামজিদার এমন অবস্থা দেখে শাওন জোর করে তামজিদাকে সরিয়ে ঠোঁটে হাত দিতেই বুঝতে পারে ঠোঁট কেটে রক্ত পড়তেছে ঠোঁট থেকে। এমন অবস্থায় জান প্লিজ আমাকে মেনে নাও, অনেক ভালোবাসি আর কখনোই কষ্ট দিব না জান। আর দেখো, এই হাত দিয়ে তোমাকে থাপ্পড় দিছিলাম না, এক্ষুনি এই হাতই আমি কেটে ফেলবো। কথাগুলো বলে তামজিদা যেই শাওনের উপর থেকে উঠতে যাবে তখনই শাওন তামজিদাকে জোর করে নিজের দিকে টান দিয়ে জড়িয়ে ধরে বলতে থাকে, এই হাত দুইটা যদি কেটে ফেলো তাহলে আমাকে আদর করবে কি দিয়ে শুনি? আমি তোমাকে আদর করতে যাব কেন? আমি তোমার কি লাগি? হ্যাঁ, তুমি তো আমার গুন্ডি জানু লাগো গো। তাই ভালোবাসি তো জানটাকে অনেক। আমিও ভালোবাসি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। এইটা কি হলো? তুমি যা দেখলা, বুঝলা আর অনুভব করলা তাই হইল। আর একবার প্লিজ। আর না, আর এখন আমার উপর থেকে ওঠো আর এখান থেকে যাও, নইলে মা আবার অন্য কিছু ভাববে। আচ্ছা জানো, আমি বাবাকে বলেছি সামনের মাসে আমাদের বিয়ে ঠিক করতে। আমি কি ভুল করেছি? না গো জানো, আমার জানটা কি ভুল করতে পারে নাকি? তারপর তামজিদা কিছুক্ষণ শাওনের বাসায় থেকে রাতে বাসায় চলে যায়। আর বাসায় গিয়ে তামজিদা তার বাবাকে সামনের সপ্তাহে শাওনের বাসায় যেতে বলে। রুমে গিয়ে শুয়ে পড়ে।
অন্যদিকে সকাল হতেই শাওন কলেজের জন্য রেডি হয়ে কলেজে যেতে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। তাই সে ক্লাস করতেই ক্লাসরুমে চলে যায়। ক্লাস শেষ করে টিফিন পিরিয়ডে বাইরে আসতেই দেখতে পায় মেহেদি মাহফুজ স্যার এর কমলার বাগানে বসে আছে। তাই সেও সেখানে চলে যায়। কমলার বাগানে বসে থাকার সময় তাদের সামনে দুইটা মেয়ে এসে শাওনকে একটা চিঠি দিয়ে চলে যায়। আর তখনই তামজিদা শাওনের সামনে এন্টি নিয়ে চিঠিটা শাওনের হাত থেকে টান দিয়ে নিয়ে খুলে পড়তে লাগে। একটি ফুলের নিষ্পাপতা যেমন মনের দুঃখকে ঘুচিয়ে সুখ প্রদান করতে পারে, ঠিক তেমন তোমার ওই মায়াবী চেহারা চাহনির একটা নজর আমাকে ধ্বংস করে দিতে পারে। ভালোবেসে ফেলেছি আপনাকে, এতে আপনার জন্য অপেক্ষায় থাকা বিথি। দয়া করে কাল উত্তরটা জানিয়ে দেবেন প্লিজ। আর এখানে আমার নাম্বারটা দিলাম, তাতে কল দিবেন প্লিজ। কে এই মেয়ে? আমি চিনি না, সত্যি। তাহলে চিঠিতে কেন লেখা তোমার বিথি? দেখো জান, আমি যদি জানতাম ওকে, বা আমি যদি আগে থেকে ওকে চিনে থাকি, তাহলে ওকে আমাকে আজ ওর নাম্বার কেন দিবে বলো? তাও ঠিক, তবে তুই ওকে বলতে পারলি না যেহেতু অন্য একজনকে ভালোবাসিস, সেটা কেন বললি না বল? দেখো, এটা এত দ্রুত হয়ে গেছে যে আমি কথা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। আমি বুঝতে পারি তুমি আসলে আমাকে ভালোই বাসো না। দেখো, এমন কথা বলো না প্লিজ। শাওন ইচ্ছে করে রাগ দেখিয়ে বাসে চলে যায়। আর রাতে তাদের বিয়ে হবে এমনটা তামজিদার বাবাকে বলে রাখে। আর কাজী সব জোগাড় করে রাখতে বলে। আর অন্যদিকে শাওনের মাকে ফোন দিয়ে তামজিদাদের বাসায় ডেকে নেয়। আর শাওনের বাবা একটা প্রজেক্টের জন্য বিদেশে থাকায় আসতে পারে না। আর অন্যদিকে শাওন মন খারাপ করে বাসায় যেতে দেখে বাসা তালা দেয়া। তাই সে সাথে গিয়ে মেহেদিকে ফোন দেয়। আর বিকেলে মেহেদির সাথে বাইরে ঘুরতে যায়। বিকেলে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা বাসায় এসে দেখে বাসার রুম তখনও বন্ধ। তাই সে তার মাকে কল দেয়। তার মা ধরে বলে সে নাকি আজকে আসতে পারবে না। তাই সে মেহেদিকে কল দেয়। আর মেহেদি কল না ধরে তার মনে হয় তারপর একজন রাগ করে আছে। তাই সে তামজিদার রাগ ভাঙানোর জন্য তামজিদাকে কল দিতেই তামজিদা ফোন ধরে বলতে লাগে, কি হয়েছে, আমাকে ফোন দিলি কেন? দেখো, তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করবে না, কথা দিছো। তাতে কি? তাতে কি মানে? তুমি আমাকে একটা কথা দিছো, সেটা রাখবা না? কেউ আমাকে ভালোবাসে না, আমি তার কথা রাখলেই কি আর না রাখলেই বা কি? দেখো, আমি তো বলতেই আছি, আমি কোনো দোষ করি নাই। এখন তুমি আমাকে বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। কিছু করার নাই মানে আমি যে রাগ করছি সেটা ভাঙাবা না? পারবো না রাগ ভাঙাইতে। ঠিক আছে, ভাঙাইতে হবে না, যাও তুমি তোমার বিথির কাছেই যাও। এই না, শোনো প্লিজ। ওই, হ্যালো হ্যালো। কথা বলতে বলতে ফোন কেটে দেয়। তখন শাওন বুঝতে পারে পাগলিটা তার উপর অনেক রাগ করে আছে। তাই সে ভাবে যে তার মা যদি আজ না আসে, আজ সে মেহেদির পাশে থাকবে আর রাতে বাইরে মশার কামড়ও খেতে হবে না। তাই সে মেহেদির পাশে গিয়ে মেহেদির রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেহেদির একটা পোশাক পরে মেহেদির কাছ থেকে তামজিদার রুম কোথায় শুনে যেতে থাকে। আর তামজিদার রুমে গিয়ে তামজিদাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে থাকে, জান, সরি, প্লিজ মাফ করে দাও। কিন্তু কেন? এই যে আমি তোমার রাগ ভাঙাতে অনেক দেরি করে ফেলেছি, তাই। শুকনো কথায় চিরা ভিজে না যে। তামজিদার কথা শেষ না হতেই শাওন তামজিদার দুই ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। আর 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলতে লাগে, এখন মনে হয় চিড়ে ভিজে গেছে, তাই না জান? ভিজে গেছে, তবে মুরগিও যে শিয়ালের কাছে ধরা দিছে এটা জানো কি? তার মানে? আসলে তোমার আর আমার আজ রাতে বিয়ে, তাই আমি রাগ করে তোমাকে তোমার মা আর আমি প্ল্যান করে আমার বাসায় নিয়ে আসি। তামজিদার কথা শেষ হতেই তামজিদার রুমে সবাই ঢুকে পড়ে। আর কিছুক্ষণ পর তাদের বিয়ে পড়িয়ে সবাই রুম থেকে বেরিয়ে যায়। তারপর দুজনে খাবার খেয়ে ... এই বজ্জাত শ্রোতা বিন্দু, তারা রাতে খাবার খেয়ে আর কি করবে এটাও শুনতে হবে। আজ তাদের বাসরাত, আজ তাদের একটু একা না হয়ে ছেড়ে দিই। আজ আসি, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, চ্যানেলটা ফলো দিতে ভুলবেন না প্লিজ।